যুদ্ধবিরতি আলোচনায় আসার আলো দেখছে ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজাবাসী। মিশরে এই আলোচনায় অগ্রগতি হলেও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। এদিকে চুক্তিতে রাজি হলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের দুই মন্ত্রী। এছাড়া গাজায় যুদ্ধ বন্ধে বিক্ষোভের পর এবার স্নাতক সমাপনী অনুষ্ঠান বর্জনের হুঁশিয়ারি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজায় ৭ মাস ধরে ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় প্রাণ গেছে হাজারো ফিলিস্তিনির। নির্বিচার হামলায় ঘরবাড়ি সহ সব হারিয়ে বাস্তুচ্যুত লাখো পরিবার। এমন ভয়াবহ পরিস্থিতি থেকে নিস্তার চান তারা। যুদ্ধবিরতি কার্যকর হোক এমন আশায় বুক বাঁধছেন তারা। এদিকে মিশরে চলছে যুদ্ধবিরতির আলোচনা। অগ্রগতি হলেও এখনও চুক্তিতে সম্মত হতে পারেনি কোনো পক্ষই। তেল আবিবের প্রস্তাবে গাজায় ৩ ধাপের যুদ্ধবিরতির প্রতিটিতেই জিম্মি মুক্তি ও ৪০ দিনের বেশি সময় ধরে বিরতির কথা বলা হয়েছে। তবে এতে যুদ্ধ শেষের ইঙ্গিত নেই বলে অভিযোগ হামাসের। এছাড়া চুক্তি হলে রাফাতে যাতে হামলা না হয় যুক্তরাষ্ট্রের থেকে সেই গ্যারান্টি চেয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের আশ্বাসের পরই আমরা ইসরায়েলের প্রস্তাবে রাজি হয়েছিলাম। তবে ইসরায়েল স্থায়ীভাবে যুদ্ধবিরতিতে এখনো রাজি নয়। আর স্থায়ী যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার ছাড়া আমরা যুদ্ধবিরতি চাই না। এমন পরিস্থিতিতে তেল আবিবে জিম্মিদের মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির দাবিতে নতুন করে বিক্ষোভ করেছে হাজারো ইসরায়েলি। তবে রাজনৈতিক কারণে যুদ্ধ চালিয়ে নেবার চাপও রয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর। কারণ হামাসের সঙ্গে চুক্তিতে রাজি হলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের নিরাপত্তা ও অর্থমন্ত্রী। এদিকে গাজায় আগ্রাসন বন্ধে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষের আশঙ্কা স্নাতক সমাপনী অনুষ্ঠানে বাধা দিতে পারে আন্দোলনকারীরা। নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হলেও দাবি না মানলে অনুষ্ঠান বর্জনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। এদিকে এই আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে দক্ষিণ আমেরিকা, এশিয়া, ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিশ্ববিদ্যালয়গুলোতেও। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।